পুরান ঢাকার জনপ্রিয় খাবার হচ্ছে স্পেশাল এই তেহেরিটা। তো এই গোপন টিপস সহ একদম দেখিয়ে দিব মাত্র কয়েকটা মশলা দিয়ে কিভাবে এই তেহেরি রান্না করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কেজির মতো গরুর মাংস, চর্বি হাড় সহ একদম ছোট করে কেটে নিয়েছি। এখন একটি পাতিলের মধ্যে বড় সাইজের পাতিল নিয়ে নিয়েছি আমি। দিয়ে দিব সরিষার তেল দিয়ে দিব পেঁয়াজ। এখানে প্রায় 7 থেকে 8টার মতো পেঁয়াজ হবে, কুচি করে নিয়েছি। দিয়ে দিব ভর্তি করে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না একদম ভালো করে নরম হয়ে আসতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে কষাতে হবে একটু। এই যে আমার এগুলা কিন্তু একদম খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিব 2 চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। এখন দিয়ে দিব নারিকেল বাটা 1 টেবিল চামচ, 1 চা চামচের মতো দিয়ে দিব পোস্ত বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি হাফ কাপের মতো দুধ দিয়ে এই মশলাটাকে একটু কষিয়ে নিব। পানি দেব না, পানি না দিয়ে দুধ দিয়ে কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এখন এই মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। একটু ধৈর্য সহকারে মিশাতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই মশলাগুলোর সাথে মাংসগুলো মিশিয়ে নিতে হবে। এখন এখানে আমি দিয়ে দিব হাফ লিটারের মতো তরল দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। এর জন্য একটি স্পেশাল মশলা তৈরি করব। এই যেখানে নিয়ে নিয়েছি সাদা এলাচ, লবঙ্গ, বড় সাইজের একটি জয়ফল, জয়িত্রী এবং দারুচিনি, এগুলা গুঁড়া করে নিব। এই মশলাগুলা দিলে কিন্তু মশলার প্রয়োজন হয় না। এই যে আমি এখান থেকে অর্ধেক দিয়ে দিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব মাংসটা আরো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য 2 কাপ পরিমাণ পানি। পানিটা অবশ্যই গরম পানি দিবেন। দিয়ে ভালো করে চারপাশে একটু নাড়াচাড়া করে নিব। পানিটা যখন একদম শুকিয়ে আসবে দিয়ে দিব কয়েকটা দেশি আলু। তেহেরির মধ্যে আমার মনে হয় একটু কয়েকটা দেশি এরকম আলু দিলে খুব ভালো লাগে। আপনাদের যদি ভালো না লাগে স্কিপ করতে পারেন। দিয়ে দিব বেশ কয়েকটা কাঁচামরিচ, সাথে একটি বোম্বাই মরিচও দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে এখন এই 2 কেজি মাংসের জন্য আমি এখানে 4 কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি, ফুলাউট চাল। চাউলগুলো প্রথমে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অনেকে আছে মাংসগুলো তুলে ফেলে যে মশলাগুলো থাকে সেই মশলার সাথে কিন্তু চালটাকে ভালো করে কষিয়ে তারপরে মাংসটা দেয়। তার চেয়ে আমার মনে হয় এভাবে কিন্তু ভালো করে চালের সাথে মাংসের সাথে একসাথে ভালো করে মিক্স করে রান্না করলে কিন্তু বেশি খেতে ভালো হয়। আজকের এই তেহেরির রান্নার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। কে কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। পানিটা যখন অর্ধেক শুকিয়ে গেল, যে আগে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ টেক্সিন সল্ট, আর দিয়ে দিব 1 চামচের মতো চিনি আর টেক্সিন সল্ট অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে প্রপার একটা তেহেরির স্বাদটা পাবেন। দিয়ে দিব 2 চামচের মতো ঘি, দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিব বেশ কিছুক্ষণ। এই যে ওগুলা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে। অনেকে আবার বলবে যাদের ডায়াবেটিস আছে চিনি দেওয়ার কারণে কিন্তু ক্ষতি হবে। 1 চামচ চিনি আসলে কোনো ক্ষতি হয় না। বাটটা যখন হয়ে গেল তখন আমি কিছুটা উপরে বেরেস্তা দিয়ে দিয়েছি, দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিব। এখন সার্ভ করে দেখাচ্ছি। এভাবে করে যদি তেহেরি একবার রান্না করা হয়, বাইরে গিয়ে তেহেরি খাওয়ার কথা ভুলে যাবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।